এই ডুড হোয়াটসঅ্যাপ দিনের কেমন চলছে? তো গাঁড় ফাটা ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডাতে গরম করার জন্য না হিটার আছে না গার্লফ্রেন্ড আছে। তার থেকে বড় কথা হচ্ছে রোস্ট করার জন্য কোনো টপিক নেই। তাই ইনস্টাগ্রাম থেকে অনেক কষ্ট করে খুঁজে খুঁজে কিছু রিলস পেয়েছি, সেগুলোরই আজকে ছাড়া ভাঙবো ভিডিও। তো চলো আর বেশি গাঁড় ফাঁকা না মেরে আজকে ভিডিও শুরু করা যাক। ও তাই নাকি? তাহলে তোমার বাবাকে বলো একটা ছেলে দেখে তোমার যৌবন মানে তোমার হাত দিয়ে দিতে, মানে তোমার বিয়ে দিয়ে দিতে। কারণ সঠিক সময়ে বিয়ে না হলে আবার যৌবন টৌবন ভাই সামলানো যায় না, তখন আবার ওই গাজর মূলো দিয়েই কাজ চালাতে হয়। আরে সেই জন্যই তো বললাম তোমার বাবাকে বলো একটা ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দিতে, তাহলে দেখবে আর রাতে বুক কাঁপবে না, শুধু খাটই কাঁপবে। বাড়া এমনি গাঁড় ফাটা ঠান্ডা, তার উপরে সবাই বলছে নাকি কলকাতার পাশে কাশ্মীর চলে এসেছে, মানে এত লেভেলের ঠান্ডা। তাই এরকম মাল যদি ঠান্ডায় পাওয়া যায় তাহলে লোক শুধু কাশ্মীর কেন, এরকম মাল নিয়ে দার্জিলিংয়েও ঠান্ডা কাটিয়ে আসতে পারে। কি মানা যায়? হ্যাপি নিউ ইয়ার বাবু। হ্যাপি নিউ ইয়ার টু সোনা। দেখো এটা হচ্ছে কাপলদের হ্যাপি নিউ ইয়ার। আমাদের মতো ছেলেরা হ্যাপি নিউ ইয়ারে কি করে? হই হুল্লোড় করে, বাজি ফাটায়, হালকা করে লাল জল খেয়ে মাতলামি করে। আর এরা কি করে? হ্যাপি নিউ ইয়ার বলে দিয়ে একে অপরকে চুম্বন করে, চুম্বন। তারপর বিনা কন্ডমে সিল ফাটায়। এখন মনে হয় মিয়া খলিফার বিজনেস আর ভালো চলছে না। চলবে কি করে? মানুষ ক্রমে গেলে তো বিজনেস ভালো করে চলবে না, কারণ এদের জ্বালায় তো মানুষ আর ক্রমে যেতেই পারে না। ইনস্টাগ্রাম খুললেই এদের ঝাঁকানাকা ভিডিও চলে আসে, মানুষের ক্রমে যাওয়া দরকারই পড়ে না। যখন মানুষ ব্যবসা করতে নামে তখন তো একটাই কথা ভাবে যে আমি কম পয়সায় বেশি জিনিস দেব। ঠিক যখন তার ব্যবসাটা একটু বড় হতে শুরু করে সে কি করে? তার জিনিসের দাম বাড়িয়ে দেয়। এরাও হচ্ছে ঠিক একই রকম, যখন ভিডিও ছাড়ে তখন দেখে একটা ভিউ, দুটা ভিউ, 10টা ভিউ। যখন এরকম একটা চুদুর মুদুর চাটাচাটি ভিডিও ছাড়ে তখনই ঠিক 1000, 2000 ভিউজ আসে। তারপরে এরা কি করে? ডাইরেক্ট পক পক ভিডিও বানায়, যাতে তাদের বিজনেসটা বাঁশ গাছের আগা থেকে বুর্জ খলিফার চূড়া অবধি পৌঁছতে পারে। কি মানা যায়? ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো চাপ নেই। যখন তোমার কাছে ভিডিও বানানোর জন্য কোনো কন্টেন্ট নেই তখন তুমি এইসব কন্টেন্ট বানাবে, মিছামিছি বউকে শু করে দিবে, তারপর তার চোখে ড্রপ ছাড়ার নাম করে তার মুখে লালা ভরে দিবে। বলছি রাতের বেলা কি ডগের স্টাইল বেশি মারো নাকি? মানে এখনকার ছেলে মেয়েদের হয়েছে এক জ্বালা, মানে নিচের চুল গজাতে না গজাতে বিছানায় ফুল ঝরাতে চলে আসে। আছে এক্সাইটমেন্ট, আমার সাজার জন্য এক্সাইটমেন্ট আছে, আমার ফুলসজ্জার জন্য এক্সাইটমেন্ট। দেখেছো ফুলসজ্জার নামে দাদার মনে একদম লাড্ডু ফুটছে, আমাদেরও ফাটতে পারতো, কিন্তু দুঃখের কথা হচ্ছে আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই। আর যদিও বা গার্লফ্রেন্ড থাকে, মানে আমার তো নেই, যদি কারো থাকে তাদের কথাই বলছি। তারা এখনকার দিনের মেয়েরা আর ভালোবাসা টালোবাসা বলে কিছু বুঝে না, সবই ওই পোঙা মারার ধান্দা। যত ইচ্ছা মারো ঠাপ, খাট কাঁপাবে সারা রাত। তার উপর দেখো সামনে আবার ওইসব ভ্যালেন্টাইন্স ডে, 12 ভাতরে ডে সব আসতে চলেছে। দেখবে সবার মেনু কার্ড রেডি, কোন ড্রেস, কোন হোটেল, কোন ফ্লেভার। মানে আমি চকলেট খাওয়ার কথা বলছিলাম আর কি। देखा आपने लापरवाही का नतीजा है। আচ্ছা, বেবি কো বেশ পছন্দ है, মোদি কো দেশ পছন্দ है, তাহলে তোর কোনটা পছন্দ? তাহলে কোনটা পছন্দ? দেখো মারা, এরাই হচ্ছে এখনকার দিনের কন্টেন্ট ক্রিয়েটার। বেবির বেশও পছন্দ না, বেবির দেশও পছন্দ না, বেবির তার বয়ফ্রেন্ডের ল্যান্ড পছন্দ, তাহলে মুখে ঢুকে বসে থাকো। আবার এরাই মারা বিয়ের আগে ওইতে গিয়ে সিল ফাটিয়েছে, ফুলসজ্জা রাতের বেলা বলবে বেবি একটু আস্তে করো, এটা আমার ফার্স্ট টাইম। বলছি দাদা তোমার মালটাকে একটু সামলে রাখো, কারণ তোমার মালের যা অবস্থা দেখলাম, যদি না খেলতে পারো খাটে তাহলে সারা জীবন কাটাতে হবে হ্যান্ডেল মারতে মারতে। গাড়ি চালাবো ফাঁকে ফাঁকে, গাড়ি চালাবো ফাঁকে ফাঁকে। কেউ যদি তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আলিভে লিখে পাঠিয়ে দেয়, তো তুমি কি মনে করবে? কেউ যদি আমাকে এরকম ভাইব্রেশন হতে হতে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমি তার পোঁদে 3টে লাথি মেরে সোজা পুকুরে ফেলে দেব। কিন্তু কেউ তোমাকে ভালো কেন বাসবে? হ্যাঁ সেটাই হচ্ছে কথা, কেউ আমাকে ভালো কেন বাসবে? কেন বাসবে বলো তো?
কারণ আমার কাছে কলা আছে তাই। দেখো বাড়া, জীবন তো কাটাচ্ছে এই দাদা, আমরা এখানে একটা পাচ্ছি না, আর দাদা এখানে এক পাশে বউ আর এক পাশে শালিকে নিয়ে চুকুস চুকুস করছে, চুকুস চুকুস। বলছি দাদা শুধু এই চুকুস চুকুস নাকি রাতেও একসাথে? আরে ভাই লুডু লুডু খেলো নাকি জিজ্ঞেস করছি আর কি। মানে এইসব ন্যাংটো চোদা কারবারের জন্যই মানে ফেসবুক খুলে বেরোয়। বৌদির সাথে দেওরের প্রেম, শালির সাথে জামাইবাবুর প্রেম হবে না। আর দাদার মুখখানা দেখো, দাদা তো এখন মনে মনে ভাবছে আমি তো এখন কলিযুগের কৃষ্ণ, আমার কাছে দুটো ললিতা আছে, একটা রম্বা একটা উর্বশী, চলো না হালকা করে পোঁদ মেরে আসি। দেখো এটাই হচ্ছে ছোট গাছের বড় ফল, একদম কচ্ছি একদম নরম। বলছে একটু বেঁধে রাখো না হলে ঝুলে যাবে যে। এটা কি মানা যায়? পেঁপে গাছ দেখেছো? পেঁপে গাছ যখন দেখবে গাছে পেঁপে হয় এরকম সাইজের ঝোলা ঝোলা, তখন দেখবে গাছে দুটো বাঁশ দিয়ে ঠেকা লাগানো হয় যাতে গাছটা ভারে ভেঙে না পড়ে। এর মামনি হচ্ছে সেম। বলছি বেঁধে রাখো না হলে ভিতরে কিছু পরে রাখো, পেঁপে যে ঝুলে পড়ছে যে দুদিন পরে আবার রস টপকাবে। ভালোবাসা পাই যদি তো জানি না কার ভালোবাসা পেয়েছে তোমার ভালোবাসার ফল এত বড় হয়ে গেল। যাই হোক, ফলের সাইজ যখন বাড়ছে দোকানটাও ভালো চলবে, বিজনেসও খুব ভালো হবে, তো ফলগুলোকে তো সামলে রাখতে হবে নাকি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ইনস্টাআইডি দুটো লিঙ্ক আছে, পেজটাকে ফলো করো, ইনস্টাআইডিতে ফলো করে আমাকে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।